न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा मैं सहारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा मेरे सहारा या रसूल बकारी शेष खैरोनम अगिसनी या रसूल अल्लाह व बरकातुहु व मगफिरह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم مولانا محمد وعلى বাবারা আমার, বন্ধুরা আমার, আজকের এই মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সিলেট কদমতলী হাজী আব্দুল বাড়ি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ শ্রীনাথপুর সলিম বাজার হুসন খান সাহেবের বাড়ি সংলগ্ন ময়দানে গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা এসেছি, আমরা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছি, আর যারা জান্নাতের বাগানে বসতে পারি নাই, তারা কি সমান? তারা কি সমান? আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মদিনার কামলিওয়ালা নবী, আমার রহমতের নবী বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, হাদিসে মুবারাকার আলোচনা হবে, ওই জায়গাটা যদিও দেখতে হুসন খান সাহেবের বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা হুসন খান সাহেবের বাড়ি না রে। এই জায়গাটা হাকিকতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনি ওয়াজ করেছেন। আপনি যদি আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনার কাজ কি, আপনি কোন চাকরি করেন, আপনি কোন ডিউটি করেন গো আল্লাহ, আমার আল্লাহ ঢাক দিয়া বলবে, কমলগঞ্জ শ্রীনাথপুরের বাবারা, আমি আল্লাহর কোনো ডিউটি নাই, আমি আল্লাহর কোনো চাকরি নাই, আমি আল্লাহর কোনো কাজ নাই, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর একটা মাত্র কাজ, আল্লাহ আল্লাহ জানতে চাই আপনার কাজ কি গো আল্লাহ। আমার আল্লাহ ঢাক দিয়া বলতে লাগলেন, এরে শ্রীনাথপুর কমলগঞ্জের মানুষ, আমি আমার বন্ধু নবীর উপরে, আমার হায়াতুন নবীর উপরে, আমার নূরের নবীর উপরে, আমার ফেরেশতাদেরকে নিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমি আমার বন্ধু নবীর উপরে আমার ফেরেশতাদেরকে নিয়া অতীতেও দুরূদ শরীফ পড়েছি, বর্তমানেও পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। কতদিন যাবত পড়বেন আমার আল্লাহ তার সীমানা নির্ধারণ করে দেন নাই। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে,
জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার আল্লাহ বলেন, তারপরেও আমার বন্ধুর উপরে আমার দুরূদ শরীফ পড়া বন্ধ হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে যেই কাজ আমার বন্ধু নবীর উপরে করি, ওই কাজ তোমরাও করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তার প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ বলছেন দুরূদ শরীফ পড়ার জন্য। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহর ফতোয়া হচ্ছে, ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেছেন দুরূদ শরীফ পাঠ করার জন্য। কোন বেঈমানদেরকে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ার জন্য বলেন নাই। কোন মুনাফিকদেরকে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ার জন্য বলেন নাই। কোন কাফেরদেরকে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ, আপনার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারদেরকে বলেছেন দুরূদ শরীফ পড়ার জন্য। আমি আমার কমলগঞ্জ, আলীনগর, শ্রীনাথপুর গ্রামের ভাই বাবাদের কাছ থেকে জানতে চাই, আমরা ঈমানদার নাকি বেঈমান? দুই হাত তুলে পড়ে, আমরা ঈমানদার নাকি বেঈমান? বাবারা, আমার বন্ধুরা আমার, যদি ঈমানদার হই তাহলে উচ্চ আওয়াজে আমি গুনাহগারের সঙ্গে মহব্বতে আমার নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ুন। আল্লাহুম্মা মাওলানা। ये दुनिया পরে রবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনে ভুলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনা বসি, ধন্য তোমাদের জীবন। তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল দিলে লৌলারে আল্লাহর নাম পাগল মোরে দিলে মোকে লৌলারে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ পাগল দিলে লৌলারে আল্লাহর নাম পাগল মোরে দিলে মোকে লৌলারে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ এলাহর দরিয়ার মাঝে কিসে এর কর হেলা এলাহর দরিয়ার মাঝে কিসে এর কর হেলা পাশের দিকে চাইয়া দেখো ডুইব যাই করবে লাহর পাগল দিলে মুখে লরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ ইলাহর দু রিয়ার মাঝে কিসে এর দনি শুনি আল্লাহ ইলাহর দরিয়ার মাঝে কিসে এর দনি শুনি আল্লাহ দমে দমে নামটি জপ দমে দমে নামটি জপ আল্লাহ কাদের গোহনি রে পাগল দিলে মুখে লহরে আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমার ভাই
আব্দুল বাসিত আশিকি সাহেব সহ আমার ডান পাশে যিনি বসা আছেন আমার আব্বা হুজুর হযরতুল আল্লামা মাওলানা মনসুর আহমদ সংগ্রামী সাহেব কেবলা মাদ্দাসিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা ও পরিচালক নারায়ণপুর আমানুল্লাহ গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, নারায়ণপুর কমলগঞ্জ। এছাড়া আমার ডানে বামে বসা রয়েছেন আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা। সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা লাখো কোটি দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মদিনার কামলি ওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না, যেই নবীজি আটখানা জান্নাতের নির্ভেজাল মালিক, যেই নবীজি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে বেছে বেছে বের করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন ইয়াসিন, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন তাহা, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেই নবীর শানে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে পাক নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সেই নবীজির নূরানি কদম মোবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন। বাবারা, আমার বন্ধুরা, আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। আমি ডানে বামে যাব না, আমি 30 মিনিটের ভিতরে আলোচনা গুছাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনারা বসতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, আপনারা বসতে রাজি আছেন তো? ধন্য তোমার দুলাবালি, ধন্য তোমার কুল, ধন্য তোমার দুলাবালি, ধন্য তোমার কুল। ওরে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা, ওরে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। আল্লাহ বলেন বন্ধু তোমায় আনব তুলে আরশের উপরে, আল্লাহ বলেন দুষ্ট তোমায় আনব তুলে আরশের উপরে। নবী বলেন উম্মত আমার হবে বেফানা, রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। হায়রে সোনার
মদিনা তোমার বুকে শুইলেন নবী আখির জামানা বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনে পাক নাযিল করেছেন আমার নবীর শান মানের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবারা আমার বন্ধুরা আমার 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ একখানা আয়াতে কারিমা নাযিল করেছেন আমার নবীজির শানে এই আয়াতে কারিমাটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বন্ধুরা রে আমার আল্লাহ এই আয়াতে কারিমা জিবরাইলকে দিয়া আমার নবীজির কদম মুবারকের মধ্যে পাঠাইছেন একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার কয়বার তাফসিরে রুহুল মানির ভিতরে এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে তাফসিরে মুআলিমুত তানজিলের ভিতরে এই কথাগুলো চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে আবু সাউদ শরীফের ভিতরে চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে জারির আত-তাবারির ভিতরে চমৎকার ভাবে এই আয়াতে পাকের বর্ণনা করা হয়েছে বন্ধুরে আমার আল্লাহ এই আয়াতে কারিমাটা আমার নবীর কদমে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার আমার নবীজির কদম মোবারকের মধ্যে পাঠাইছেন তার মধ্যে আমি দুইটা ঘটনা আমি আপনাদের সম্মুখের মধ্যে বলবো আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী একদিন তিনি মদিনার বাজারের মধ্যে ওকাস বাজারের ভিতরে কেনাকাটা করার জন্য গেলেন বিকাল বেলা যাওয়ার পরে দেখতেছেন ওই বাজারের মধ্যে মানুষ ক্রয় বিক্রয় হচ্ছে মানুষ কেনা বেচা হচ্ছে একটা লোক একজন পুরুষকে কেনার জন্য দাম করতেছে ওই পুরুষটা ডাক দিয়া বলতেছে মুনিব আপনি আমার কিনে নেন কোনো আপত্তি নাই আমি আপনার গোলাম হইতে রাজি আছি আমি আপনার দাস হইতে রাজি আছি আমি আপনার কাজ করতে রাজি আছি মুনিব তবে একটা শর্ত আমি আপনারে দিব আপনি আমার কিনিয়া নেন কোনো বাধা আমি আপনাকে দিব না গো হুজুর যদি আপনি আমার দয়াল নবীজির পিছনে নামাজ পড়ার জন্য অনুমতি দেন যদি আপনি আমার নবীজির পিছন মুবারকের মধ্যে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বাধা না দেন আমি আপনার গোলাম হইয়া আপনার কাছে বিক্রি হইতে রাজি আছি পড়ি সুবহানাল্লাহ আপনাকে আমি বাধা দেব না আপনার গোলাম হইতে আমি রাজি আছি আপনার কৃতদাস হইতে আমি রাজি আছি শর্ত হচ্ছে আপনি আমাকে বাধা দিতে পারবেন না নবীজির পিছনে যাতে আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করতে পারি আবার আমার বন্ধুরা আমার এমন সময় আমার মদিনার কামলিওয়ালা নবী ওই লোকটার পাশের মধ্যে দাঁড়ানো ছিলেন ভাগ্য কত ভালো নবী আমার সেই কথাগুলা শুনতেছেন সেই কথাগুলা শোনার পরে আমার নবীজি ডাক দিয়া ওই লোকের মালিককে বললেন বাবা আমি তারে ক্রয় করব আমার নবীজি ডাক দিয়া বললেন আমি তারে কিনে আনিব আমি অন্য কোনো মানুষের কাছে তারে বিক্রি হতে দেব না আমার নবীজি তিনি তিনার জবান মুবারক দ্বারা কথাগুলো শুনেছেন এই জন্য আমার নবীর দয়া হয়ে গেল মায়া হয়ে গেল নবী বলতে লাগলেন আমি তারে কিনবো আমার নবী শেষ পর্যন্ত ওই লোকটাকে কিনলেন কিনিয়া তিনি নিয়ে আসলেন নিয়ে আসার কিছুদিন পরে ওই লোকটা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমরা মরবো কিনা আমরা কারা কারা কবরে যাব একটু হাত তুলে তো দেখি
আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি, ওগো এলাহি আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি, আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি, ওগো এলাহি আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি। বড়ই পাতার গরম জলে আমায় গোসল করাইয়া, বড়ই পাতার গরম জলে আমায় গোসল করাইয়া, সাদা কাপড় পরাইবে গো আমায়, দিবে আতর গোলাপ মাখি, ও গো এলাহি আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি, আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি, ও গো এলাহি আমার শেষ বিদায়ের কয়দিন আছে বাকি। একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখে না করিলাম বন্দেগি, চোখে দেখে না করিলাম বন্দে। কারবাবারে কারবা করো কারবা কি, কার বাবা কারবা গরো কারবা কি, অন্ধকার কবরের মাঝে বস, বলুন অন্ধকার কবরের মাঝে বসতি, আব্বা আম্মা শুইছেন যারো কবরে, আব্বা আম্মা শুইছেন যারো কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাতিরে, আহা মাফ করে দেন দয়াল নবীর খাতিরে। কত মায়া করছে আব্বা আমরা রে, কত মায়া করছে আব্বা আমরা রে, আজকে বুঝি শুইয়া রইছে কয়বরে, আজকে বুঝি শুইয়া রইছে কয়বরে, কত দুধ খোলা খাওয়াইল আব্বা আমার রে,
খাওয়াইলো আব্বা আমরা রে, আজকে বুঝি শুইয়া রইছে কবর। বাবার আমার, বন্ধুরা আমার, এই তো গত বছর আমি মাহফিলে আসতে পারি নাই। গত বছরের আগের বছরে আমি এই মাহফিলে এসেছিলাম, প্রত্যেক বছর আমি এসেছি। আসিয়া আমার বাবা হুসেন খান সাহেবের চেহারা আমি যেইভাবে দেখেছিলাম, আজকে তিনার চেহারাটা আমি সেইভাবে দেখতেছি না। তিনার কাঁচা আপেলের মতো সত্য চেহারার চামড়াটা যেন কুসকুস হইয়া গিয়াছে। আমার চাচির চেহারাটা আমি গত 2 বছর আগে যেইভাবে দেখছি, আজকে আমি আমার চাচির কাছের মধ্যে বসলাম। আমার চাচি আমার জোড়া দইরা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদতে লাগে। চাচি বিছানার থেকে উঠতে পারতেছে না, বিছানার মধ্যে শোয়ার থেকে উইটা বইতে অনেক কষ্ট হচ্ছে। 5 বছর আগের মানুষ আর 5 বছরের পরের মানুষ, রাত দিন পার্থক্য হয়ে গেছে। এই যে আমার আব্বা আল্লামা মনসুর আহমদ সংগ্রামী, যিনি আমাকে পড়াশোনা করাইলেন, যিনি আমারে মুফতি বানাইলেন, যিনি আমারে মুহাদ্দিস বানাইলেন, যিনি আমারে মুফাসসির বানাইলেন, যিনি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উপরে পড়াশোনা করাইলেন, 5 বছর আগে যেইভাবে আমি আমার বাবার কালা দাড়ি দেখছি, এখন আমি আমার বাবার কালা দাড়ি দেখি না, দাড়িগুলা সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমার বাবা হুসেন খান সাহেব, যিনি আমাকে দিনের পর দিন রাত্রের পর রাত্র এই যে ঘরটা দেখতেছেন বাবা, এখান থেকে এই রুমটা দেখা যায়, এই রুমটার ভিতরে তিনি আমার কুলের মধ্যে নিয়ে রাত্রের পর রাত্রে ঘুমাইছেন, কুলের মধ্যে নিয়ে রাত্রের পর রাত্রে আমার ছড়িয়া থইরা ঘুমাইছেন। এই বাসার মধ্যে আমি গাজী হেলাল আহমদ সংগ্রামী কত রাত্র কাটাইছি, কত রাত্র থাকছি, কত রাত্র খাইছি, কত আলেম ওলামা নিয়ে আসছি। আমি দেখতেছি আজকে আমার বাবার চেহারাটা যেন একেবারে দুর্বল হয়ে গেছে, শরীরটা একেবারে নরম হয়ে গেছে। আজকে আমার চাষির চেহারাটা অনেক দুর্বল হয়ে গেছে, শরীরটা অনেক নরম হয়ে গেছে। বাবা, আমাদের বাবার চেহারা গুলা 5 থেকে 7 বছর আগে, 10 বছর আগে অনেকের চামড়া গুলা শক্ত ছিল, কাঁচা আঙ্গুরের মতো ছিল, কিন্তু এখন চামড়া গুলা লাল হয়ে গেছে, পাকা আঙ্গুরের মতো, কিসমিসের মতো চামড়া গুলা কুসকুস হয়ে গেছে। বাবা, জানি না কোন দিন জানি আপনার সামনে, আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মরণের পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায়। বাবা, বলতে পারি না বাবারে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে বাবা আমরা আমাদের কবর দেশের সম্বল জোগাড় করতে চাই কি চাই না? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই মাহফিলটা প্রত্যেক বছর হবে। আমার বাজান জনাব হুসেনউদ্দিন খান সাহেব এই মাহফিলটা তিনি প্রতি বছর করান। তিনি আমাকে বারবার বলেন, বাবা আমার ইন্তেকালের পরে আমার ভাই কমর ভাই, আমার ভাই উমর ভাই, আমার সোমর ভাই, তারা আমারে বারবার বলে, ভাই আব্বার পরে মাহফিলটা আপনাকে চালাইতে হবে। আমি বললাম, ভাই ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে বাঁচাইয়া রাখে, এই বাড়িতে প্রত্যেক বছর ইনশাআল্লাহ মাহফিলে পাক হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য কবরে যাওয়ার আগে আগে আপনার আমার কবর দেশের সম্বল ব্যবস্থা করার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলুন বাবা, আছে না নাই? হাত নামান বাবা। ও বাবা, এই জন্য এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে পারেন, পয়সা দিয়ে পারেন বাবা, সহযোগিতা করবেন, শ্রম দিয়া পারেন সহযোগিতা করবেন, চাল দিয়া পারেন সহযোগিতা করবেন, ঢাল দিয়া পারেন সহযোগিতা করবেন, লাকড়ি দিয়া পারেন সহযোগিতা করবেন, তেল দিয়া পারেন সহযোগিতা করবেন। এখানে শত শত মানুষের খাবার রান্না করা হচ্ছে বাবা, সারা রাত্রই মানুষকে খাওয়ানো হবে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার মদিনা ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। এবার ওই পাগলার কথাটা শুনলেন, পাগলা বলতে লাগলেন, আমি আপনার কাছে বিক্রি হইতে রাজি আছি,
আমার নবীজির পিছন মুবারকের মধ্যে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। যদি নামাজ পড়ার সুযোগ দেন গো, তাহলে আমি আপনার কাছে বিক্রি হইব। এই কথাটা শুনছেন আমার দয়াল নবীজি। আমার দয়াল নবীজি শুনিয়ার সাথে সাথে আমার নবী বললেন, ওই পাগলারে আর দুনিয়ার কোন মানুষ ক্রয় করা লাগবে না, আমি তারে কিনে নিয়ে গেলাম। ওই লোকটারে কিনে নেওয়ার পরে 1 মাস পরে লোকটা ইন্তেকাল করেছে গো। ইন্তেকাল করার পরে আমার নবীজি তিনি তিনার হাত মোবারক দ্বারা ওই লোকটারে গোসল করাইলেন। আমার নবীজি তিনি তোমার হাত মোবারক দ্বারা ওই লোকটার কাফন পরাইলেন। আমার নবী ওই লোকটার নবীজির নিজ হাত মোবারক দ্বারা গো আমার নবীজি তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবীজি নিজে জানাজার নামাজের ইমামতি পড়াইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আল্লাহর কালাম সাক্ষী বাবা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস কানা উল্লেখ করা হয়েছে। তাফসীরে মুআলিমুত তানজিলের মধ্যে এই আয়াতের শান নুজুলের মধ্যে এই হাদিস কানা উল্লেখ করা হয়েছে। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে এই আয়াতের শান নুজুলের মধ্যে এই হাদিসে মুবারাকা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো, এই লোকটারে আপনি নিজে গোসল দিলেন, নিজে কাফন পরাইলেন, নিজে আবার জানাজার নামাজের ইমামতি করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার বংশ তো তেমন বালা না গো নবী। এই লোকটার মান সম্মান মদিনার জমিনে নাই। এই লোকটা হাবশী বংশের লোক, ফকির বংশের লোক। এই লোকটার ঘর নাই, বাড়ি নাই গো নবী। কিন্তু আপনি রাহমাতুল লিল আলামিন কেমন কইরা গো ওই লোকটার এতগুলো কাজ করতেছেন, তার কারণটা কি? এরপরে আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি তিনার নিজ হাত মোবারক দ্বারা ওই লোকটারে কবরের মধ্যে রাখলেন। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। আর কোন দোর চাই না মুর্শিদ যাইতে মায় সঙ্গে নিও, আর কোন দোয়ান চাই না মুর্শিদ যাইবার কালে সঙ্গে নিও। ওরে বাজারের তোর গোলাপ আমার রঙে না ছিটায়, আমার মুর্শিদের ওজোর পাহানি আমার রঙে ছিটাই দিও, যাইতে মায় সঙ্গে নিও। আর কোন তো চাই না মুর্শিদ যাইতে মায় সাথে নিও। ওরে বাজারের রক্ষিণ আমার কিন আমার অঙ্গে না লাগায়, আমার মুর্শিদের সিরা টেনে আমার অঙ্গে লাগাই দিও, যাইতে মায় সঙ্গে নিও। আর কোন দোন চাই না মুর্শিদ ও আব্দুল বারী যাইতে মায় সঙ্গে নিও। আর কোন দোন চাই না মুর্শিদ ও আব্দুল বারী যাইতে আমায় সঙ্গে নিও। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মদিনার কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, তিনি তিনার নিজ হাত মোবারক দ্বারা ওই পাগলারে কবরের মধ্যে রাখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আপনার হাজার হাজার ধনী ধনী সাহাবী মারা গেল, আপনি কাউরে নিজ হাতে কবর রাখলেন না। একটা ফকির মানুষ, একটা কৃতদাস মানুষ, আপনি তার নিজ হাতে কবরের মধ্যে রাখলেন, তার কারণটা
আমার নবী তিনি তিনার চক্ষু মুবারক থেকে গো ঝর্ণার পানির মতো পানি মুবারক ছেড়ে দিলেন। কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাহাবী গরিব হইতে পারে, আমার সাহাবী তার কিছু নাও থাকতে পারে গো, আমার সাহাবী তার বাড়ি নাও থাকতে পারে, ঘর নাও থাকতে পারে, তার মা নাও থাকতে পারে, বাবা নাও থাকতে পারে, সে হাবশী বংশের লোক হইতে পারে, সে আমার কৃতদাস হইতে পারে। আমার কৃতদাস হওয়ার আগে আরো একজনের কৃতদাসের কাজ করেছে, সে তার কৃতদাস হইতে পারে। এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানোনি সে কে? তুমি জানোনি তার পরিচয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তো সম্মান বাড়িয়ে দিয়েছেন, তার একটাই মাত্র কারণ, তাহার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। আর আমি নবীজির মহব্বত সাগরের চাইতেও বেশি তার অন্তরের মধ্যে বিদ্যমান রয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা রে, আমার আল্লাহ ঢাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল আমিন, আমার মুস্তাফা নবীর কদম মোবারকে আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে যাও। আমার মুস্তাফা নবীর কদম মোবারকে আয়াতে পাক নিয়ে হাজির হয়ে যাও। আমার মুস্তাফা নবীজি বলেছে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে। আমার মুস্তাফা নবী বলেছে তার অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বত রয়েছে, এই জন্য তার সম্মান বেশি। আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু যেন সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ কয়, জগৎবাসী টাকা পয়সা দিয়ে আল্লাহ নবীর কাছে সম্মান পাওয়া যায় না, ধন সম্পদ দিয়ে আল্লাহ নবীর কাছে সম্মান পাওয়া যায় না, ক্ষমতা দিয়া আল্লাহ নবীর কাছে সম্মান পাওয়া যায় না। আল্লাহ নবীর কাছে সম্মান পাইতে হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর মহব্বত বেশি থাকবে, যার ভিতরে নবীজির মহব্বত বেশি থাকবে গো, তার সম্মান আমার আল্লাহর দরবারে, নবীজির দরবারে সবচেয়ে বেশি থাকবে। পড়ি সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, রাহমাতুল লিল আলামিন নবী, হাজির ও নাজির নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী, হাজির ও নাজির নবী গো, যার উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ রাব্বানা, তোমরা জানো না নবী আমার উম্মতের নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার। বাবারা আমার, বন্ধুরা আমার, এই দিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতে কারিমা নিয়ে একবার এসেছিলেন, আর একবার এই আয়াতে কারিমা নিয়ে আমার নবীজির কাছের মধ্যে আসছেন। কোন দিন? সেই দিন যেই দিন মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ওইখানে কাবার ছাদের উপরে উঠতে হবে, উঠিয়া আজান দেওয়া লাগবে। কে আজান দিবে? আমার নবী সেই দিন সাহাবায়ে কেরামকে আজান দেওয়ার জন্য কোন মুয়াজ্জিন নির্ধারণ করতে বলেন নাই, সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোনো পরামর্শ নেন নাই। সেই দিন আমার রাহমাতুল লিল নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী নিজ থেকেই হযরত বেলালকে ডাক দিয়ে বলতে লাগলেন, বেলাল, বেলাল,
বল, ও আমার পাগলা, ও আমার আশেক, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, তুমি খানায় কাবার উপরে উঠো, খানায় কাবার উপরে উঠিয়া তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি খানায় কাবার উপরের মধ্যে উঠলেন, উঠিয়া এইবার তিনি আজান দিবেন। খানায় কাবার উপরে উঠিয়া বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন। বেলাল চিন্তার মধ্যে পড়া ডাক দিয়া কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন যাবত আমি মদিনা থেকে আযান দিয়েছি খানায় কাবার দিকে মুখ করিয়া, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খানায় কাবার উপরে উঠে গেছি গো, আমি কোন দিকে আযান দিব গো নবী? কারণ খানায় কাবা তো আমার পায়ের তলার মধ্যে, আমার পায়ের নিচের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম, নবী আপনি আমারে বলে দেন, আপনি আমার পেরেশানি থেকে বাঁচান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে বাঁচান। না ছোটে হাতों से दामन तुम्हारा या रसूल अल्लाह,